প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নব থিয়েটারে ২ দিনব্যাপী ন্যাশনাল সেমিকভেক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতিমধ্যেই সেমি কন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিংয়ের ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী আরও জানান, সেমি কন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে সরকার। আজকের এই সামিটের উদ্দেশ্য, লক্ষ্য, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা যারা এখানে এতক্ষণ বক্তব্য রেখেছেন আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব সেই যেগুলো আলোচনা এর ভিতরে হয়ে গিয়েছে সেগুলো আবার রিপিট না করার জন্য। তবে আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতন পরিস্থিতি হয়নি, এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর শিরডাপে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলা নিয়ে এখনই মন্তব্য নয়। 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23শে জুলাই, 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে অন্তত গুরুত্বের সাথে তদন্ত করছে ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আগামী সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। মানবাধিকার সংস্থার অধিকার এই ঘটনায় নিহত যে 61 জনের তালিকা দিয়েছিল তার মধ্যে 58 জনের নাম পরিচয় পাওয়া গেছে। 2013 সালের 5 মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত 11টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। যে আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফর্মাল বিচার কার্য শুরু হবে। আমার আজকে বলতে কোনো দ্বিধা নাই, আমি গর্বের সাথে বলতে পারি যে আজকে আপনি আমাকে থামাইলেও বলবো, আপনি আমাকে থামাইতেও পারবেন না, কারণ এটা অধিকারের প্রাপ্য, অধিকারের সেই জিনিসটা দাবি রাখে। গ্যাসের তীব্র সংকটে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। আবার যেসব স্টেশনে সরবরাহ রয়েছে সেখানেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরেই স্বাভাবিক গ্যাস সরবরাহ না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশে ছড়িয়ে পড়া আগুনের কারণে দুই দেশ মিলিয়ে অন্তত 2,25,000 বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো গতকাল শুক্রবার দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। প্রায় 44,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে আরও 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উপদ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটিও ঝুঁকির মুখে পড়েছে।